নমস্কার বন্ধুগণ, আমার দর্শকবৃন্দ। আমি একজন অস্ট্রোলজার ধনঞ্জয়। আমি আজকে নতুন পর্ব নিয়ে একটি আলোচনা করতে চলেছি। অস্ট্রোলজিতে অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে অনেক অনেক বিষয় আছে, তার মধ্যে তন্ত্রমন্ত্রের বিষয়টাও একটি অন্যতম। তন্ত্রমন্ত্রের বিষয়ের মধ্যে বশীকরণ, বিদ্বেষণ, উচ্চাটন সমস্ত কিছু রয়েছে। সেই বিষয় থেকে আমি বশীকরণ বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। বশীকরণ একটি এমন একটি প্রক্রিয়া যার দ্বারা মানুষের কোনো কাজ যদি অসম্পূর্ণ থেকে যায়, সেই কাজ বশীকরণের দ্বারা করানো যায়। কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসলে সে যদি কাছে না পাওয়া যায়, তখন তাকে বশীকরণের পথটি বেছে নিয়ে তাকে বশীকরণ করতে লাগে। সেই বশীকরণের প্রক্রিয়াটি আমি আজকে তন্ত্রমন্ত্রে আলোচনা করব। আমার দর্শক বন্ধুর কাছে একটি প্রার্থনা হচ্ছে, যদি তোমাদের প্রেম বৈধ হয় তবে এই প্রক্রিয়াটি করবে। প্রেমটি যদি বৈধ হয় এবং সেকে যদি আপনি মন প্রাণ থেকে ভালোবাসেন, তবেই এই প্রক্রিয়াটি করবেন, তাহলে কাজ হবে। অযথা অবৈধ কোনো কাজের জন্য কিংবা কৌতুকতা মিটানোর জন্য এই ধরনের কাজ কখনোই করবেন না, সেটা পুরোপুরি পাপযুক্ত কাজ হবে। এর জন্য আপনারা খুব দায়ী থাকবেন। আমার গুরুজি বলে সবসময় তন্ত্রমন্ত্রের কাজকে সঠিক ব্যবহার করতে। তা আমরা চাবো আমার দর্শকবৃন্দগণ তন্ত্রমন্ত্রের কাজকে সবসময় সঠিক ব্যবহার করবে এবং সঠিক জ্ঞান অর্জন করে সঠিকভাবে কাজ করবে, তবে তার সফলতা 100% পাবে। তবে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি। আলোচনা হচ্ছে পুতুল বশীকরণ। পুতুলের দ্বারা বশীকরণ, পুতুল দিয়ে মারাত্মক শক্তিশালী বশীকরণ করা যায়, সেটা আমরা সবাই জানি। কম বেশি যারা একটু তন্ত্রমন্ত্র সম্বন্ধে জানে তারা জানে যে পুতুল দিয়ে অনেক অনেক মারাত্মক বশীকরণ করে তান্ত্রিকগণ। সে ধরনের একটি বশীকরণ প্রক্রিয়া আমি আলোচনা করব। যদি আপনি সত্যিকারের ভালোবেসে কাউকে বৈধভাবে পেতে চান, তবে এই বশীকরণটি আপনার জন্য। এই কাজটি করলে সত্যিকারের প্রেমে হাবুডুবু খেতে খেতে সে আপনাকে বিয়ে করতে চাইবে। এই কাজে সত্যিকারের প্রেমে সে হাবুডুবু খেতে খেতে আপনাকে বিয়ে করতে চাইবে। মাত্র একবারে বশীকরণ প্রয়োগ। এই প্রক্রিয়াটি মাত্র একবারই হবে। নিছক কৌতূহল মেটাতে বা অবৈধ কাজের জন্য কখনো প্রয়োগ করবেন না। আমি বারংবার বলছি, নিছক কৌতূহল মেটাতে বা অবৈধ কাজের জন্য কখনো এটি প্রয়োগ করবেন না। শুধুমাত্র শনিবারে এই প্রয়োগ করা যেতে পারে। এই প্রয়োগটি শুধুমাত্র শনিবারে করা যেতে পারে, যে কোনো সময় করা যেতে পারে। আলাদা করে কোনো পূজা করার দরকার নেই। যে কোনো রঙের কাপড় দিয়ে একটি ছোট পুতুল তৈরি করতে হবে। যে কোনো রঙের একটি কাপড় দিয়ে একটি ছোট পুতুল তৈরি করতে হবে। বাজার বা দোকান থেকে কাপড়ের তৈরি পুতুল কিনে নিয়ে আনলেও সেটি তো হবে। যে কোনো দিন কিনে নিয়ে আসতে পারেন, কিন্তু প্রয়োগটি শনিবারই করতে হবে। বাড়িতেও পুতুল বানিয়ে নেওয়া যায়। এই পুতুলের পেটে আপনার প্রেমিক বা প্রেমিকার নাম লিখতে হবে। পুতুলটির পেটের উপরে আপনার প্রেমিক বা প্রেমিকার নাম লিখতে হবে। যে কোনো রঙের কলম দিয়ে, কালো রঙের কলম পেন দিয়ে সবথেকে ভালো হয়, কিন্তু যে কোনো রঙের কালি দিয়েও লেখা যায়। এই পুতুলের সামনে জল চৌকির উপর বসিয়ে এই বশীকরণ মন্ত্রটি 108 বার করতে হবে। পুতুলটির উপরে পেটের নাম লিখে পুতুলটিকে একটা জল চৌকির উপরে বসিয়ে 108 বার একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটি পুতুলের সামনে বসে করতে হবে, জপ করতে হবে। তারপর ওই পুতুলটিকে নিজের প্রেমিক বা প্রেমিকার ভেবে শান্তভাবে নিজের বুকে জড়িয়ে ধরতে হবে। তারপর ওই পুতুলটিকে নিজের প্রেমিক বা প্রেমিকা ভেবে শান্তভাবে নিজের বুকের মধ্যে জড়ায় ধরতে হবে। এইভাবে একজন মানুষের অপর একবারই করা যাবে। একজন মানুষকে একবারই করা যাবে, এর বেশি করা যাবে না। একটা মানুষের জন্য একবারই করা যেতে পারে। মন্ত্রটি হচ্ছে ওং নমঃ সং সাং স। ওং নমঃ বশীকরণ সফলং সফলং সফলং। মন্ত্রটি রুদ্রাক্ষের মালা দিয়ে জপ করবেন। আমি দেখিয়ে দিচ্ছি মন্ত্রটি কিভাবে জপ করতে হবে রুদ্রাক্ষের মালা দিয়ে। প্রথমে রুদ্রাক্ষের মালা নেবেন, নিয়ে 108 বার মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি জপ করার প্রক্রিয়াটি আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুগণ। এই যে এইভাবে রুদ্রাক্ষের মালাটা হাতে নেবেন, এই হাতটা লম্বা হয়ে থাকবে আর এই হাতটা, এই 3টা আঙ্গুল আপনার দিকে থাকবে। মন্ত্রটা জপ করবেন এইভাবে, ওং নমঃ সং সাং স।
ওং নমঃ বশীকরণ সফলং সফলং সফলং। ওং নমঃ সু সাং স। ওং নমঃ বশীকরণ সফলং সফলং সফলং। ওং নমঃ সু সাং স। ওং নমঃ বশীকরণ সফলং 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 কথাটি 4 বার হবে। আর ওং নমঃ সুং সাং স। ওং নমঃ বশীকরণ আমি মন্ত্রটি নিচে লিখে দিব, আমার ভিডিওর নিচে মন্ত্রটি লেখা ভাসবে। বন্ধুগণ, যদি মন্ত্রটি করে সফল পান তবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং একটি কথা না বললেই নয়, মন্ত্রটি তাদেরই কাজ করবে যাদের কুণ্ডলিতে কোনো গ্রহ দুর্যোগ নেই, কোনো গ্রহ দুর্যোগ নেই। যাদের কুণ্ডলিতে গ্রহ দুর্যোগ আছে তাদের তন্ত্রমন্ত্র কখনো ধরে না, বা ধরলেও তৎক্ষণাৎ ছেড়ে দেয়। তাই যদি কুণ্ডলিটি বিচার করিয়ে নিয়ে তারপরে কাজগুলি করেন, খুব ভালোভাবে কাজের সফলতা পাবেন, এটুকু বলা যায়। তাই আমার বন্ধুগণের কাছে নিবেদন, তোমরা যদি আমার কাছে কুণ্ডলী বিচার করাতে চাও, ফ্রিতে আমি বিচার করিয়ে দিব। তার জন্য কোনো পয়সা লাগবে না, খালি জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে এগিয়ে যাবেন এবং ভিডিওটি পুরো দেখবেন, তবে আমি তার কুণ্ডলী তৈরি করে দিব। এবং আমাকে বলবেন যে আমার জন্ম, ডেট অফ বার্থ, তারিখ সব কিছু ঠিকঠাক মতো বললে পরে আমি তার কুণ্ডলী বলে দিব এবং কুণ্ডলিতে কোনো গ্রহ দুর্যোগ আছে কি না সেটিও বলে দেব। এবং কেউ যদি কোনো রত্ন ধারণ করতে চান বা আমার কাছ থেকে রত্ন নিতে চান সেটাও বলতে পারেন। তার জীবনের জন্য কোন রত্ন সবথেকে ভালো হবে সফলতা প্রাপ্তির জন্য জীবনে, সেটি বলে দেব। আমার বন্ধুগণ, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন এবং মানুষের সেবায় সবসময় নিযুক্ত থাকবেন এবং তন্ত্রমন্ত্রকে কখনো অবৈধ কাজে ব্যবহার করবেন না, এটুকু আমার করজোড়ে আপনাদের কাছে আবেদন যে কখনো তন্ত্রমন্ত্রকে অবৈধ কাজে ব্যবহার করবেন না। তন্ত্রমন্ত্র হচ্ছে গুরুর থেকেও বড়, মায়ের থেকেও বড়। তন্ত্রমন্ত্রকে সবসময় সম্মান করবেন, তন্ত্রমন্ত্র সবসময় তোমাদেরকে রক্ষা করবে। তন্ত্রমন্ত্র হচ্ছে জগৎজননী মাতা, এই মাতার সবসময় সম্মান করবেন। আমার গুরুজি সবসময় বলে তন্ত্রমন্ত্রকে সবসময় মাতার মতো ভালোবাসতে, যাতে তন্ত্রমন্ত্র দিয়ে জগৎকে জয় করা যায়। নমস্কার আমার দর্শকবৃন্দ।